বর্ষ গেল, বর্ষ এলো, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের বাড়ি। সত্যিকারের এই পৃথিবীর বয়স কে বা জানে? লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টিভির পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত শামসেন মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকের সকালের জলসার অনুষ্ঠানে যে শিল্পী বন্ধু উপস্থিত আছেন, চলুন আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? সঞ্জয় মুখার্জি। সঞ্জয় বাবু, আপনি কোথা থেকে আসছেন? আমি ভুবনেশ্বর, উড়িষ্যা থেকে আসছি। বাহ, আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিতে চান? আমি একটি রবীন্দ্রসঙ্গীত এবং একটি আবৃত্তি উপস্থাপনা করতে চাই। তার আগে গুরু বন্দনা দিয়ে এবং গণেশ বন্দনা দিয়ে শুরু করতে চাই। সঞ্জয় বাবুর সাথে তো আমরা কথা বলবোই আরো, কিন্তু তার আগে সঞ্জয় বাবুর কণ্ঠে আমরা গুরুস্তোত্তম শুনে নেব। গুরু স্তোত্রম। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। त्वमेव माता च पिता त्वमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। বাহ, সুন্দর। এর পরের নিবেদন আপনার কি থাকছে? আমি শ্রী গণেশের বন্দনা উপস্থাপনা করতে চাই। শুরু করুন। গণেশের ধ্যান। ওম খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রসন্নদমদগন্ধলুব্ধমধূপব্যাল্লোলগণ্ডস্থলম দন্তঘাতবিদারিতারিরুধিরৈষিন্দুরশোভাকরম বন্দে শৈলসূতাসূতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। গণেশের প্রণাম মন্ত্র। ওম দেবেন্দ্রমৌলি মন্দার মকরন্দ কনারুণঃ বিঘ্নং হরন্তু হে রম্বো চরণাম্বুজোরে নমঃ। ধন্যবাদ। বাহ, সুন্দর উপস্থাপনা। তবে আমরা আপনার কণ্ঠে একটি আবৃত্তি শুনে নিতে চাই। নিশ্চয়। উপস্থাপনা করছি কবি সুশান্ত ঘোষ রচিত কবিতা ঝুল বারান্দা। কবি কবিতার মাধ্যমে তার অকালে পরলোকগতা প্রেমিকার উদ্দেশ্যে একটি স্মৃতি রোমন্থন করেছেন, খুবই হৃদয়গ্রাহী। আশা করি ভালো লাগবে। বহুদিন পর এলাম এখানে, পাহাড়ের ঢালে সেই প্রিয় ঝুল বারান্দায়। বসলাম এসে তোমার বসার জায়গাতে, যেখানে বিকেলের অনুরাগ তেরছাভাবে এসে লুটোপুটি খেত তোমার কোলে। তুমি কাছের দূরের মেঘগুলোকে আঙুল দিয়ে ভাগ করতে, কোনটা তোমার আর কোনটা আমার। কাছের কয়েকটা আমার ভাগে ফেলে তুমি দুহাত তুলে চেঁচিয়ে বলতে, দূরেরগুলো সব আমার। পাহাড়ের গায়ে লেগে ফিরে ফিরে আসতো তোমার কথাগুলো। তুমি হাততালি দিয়ে উঠতে, কাটাকুটি খেলতে মেঘগুলো নিয়ে, বাজি ধরতে কোন মেঘের জোর বেশি, কে আগে যাবে আর আর কে হারিয়ে যাবে। তোমার প্রিয় পাহাড়টা, ভালোবেসে যার নাম দিয়েছিলে শেরিফ, বর্ষায় ভিজে সে হয়ে যেত তোমার কালো মালিক, তোমার আসল প্রেমিক। যার একদিক ছায়া ঘন অন্ধকার, বড় বড় শাল ইউক্যালিপটাস আর সবাই ঘাসে ঘেরা, ওদিকে গভীর খাত, এদিকে মখমলি গা নরম সবুজ, যেখানে বাদামি রোদ পিছলে পড়ে ফিকে হলুদ হয়। হুটোপুটি লুটোপুটি মাখামাখি, তার কোল এখন ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া, জারবেরা আলো করে আছে। জানো, ছোট্ট ঝর্ণা, তুমি যাকে সিন্ড্রেলা বলে রাখতে, ভালো আছে সেও। তেমনি প্রাণ চঞ্চল, ঝরঝর, তরতর, মুখর। কথা বলতে তুমি তার সাথে, সেই কত কথা, মনের কথা মনে মনে আমায় বসিয়ে রেখে। কিছু বলতে গেলেই হুস, চুপ বলে থামিয়ে দিতে আমায়। মাঝে মাঝে রাগ যে হতো না তা নয়,
সেই ঝুল বারান্দা। কবিতা নিয়ে প্রায়ই আমাদের ঝগড়া। আমি যখন শক্তিবাবু বা শীর্ষেন্দু কিংবা আর্যতীর্থ অড়াতাম, তুমি তখন জয় গোস্বামী, সুনীল অথবা আরণ্যক শোনাতে। বলতে, প্রেম ছাড়া আবার কবিতা হয় নাকি? আমি বলতাম, সে কি, সমাজের গলা পচা ক্ষতগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হয়। আর তুমি হেসে বলতে, মানুষের মনে প্রেম দিলে ও ক্ষত আপনিই চলে যাবে। এরকম কত যুক্তি তর্কে আমাদের বিকেলগুলো বুড়ো হতো। শান্ত হাওয়ায় তোমার স্পর্শে বেড়ে ওঠা মাধবীলতা দোল খেত। তারপর একদিন ওই হারিয়ে যাওয়া মেঘের মতো তুমিও গেলে হারিয়ে। বৃষ্টি দেখলে তুমি আর থাকতে পারতে না ঘরে, ছুট্টে বেরিয়ে দাঁড়াতে ওই ঝুল বারান্দায়, দুহাত বাড়িয়ে বৃষ্টি ছুতে। সেদিন বৃষ্টির সাথে দোসর ছিল প্রলয় ঝড়। তোমায় বারবার নিষেধ করেছিলাম, তুমি শুনলেই না আমার কথা। আচমকা বড় ঘাতক গাছটা কাঠের রেলিংকে ভেঙে গুড়িয়ে অন্ধকার গভীর খাতে তলিয়ে যাওয়ার আগে তোমার আর্ত চিৎকার ক্ষীণ হয়ে আমার কানে এসে পৌঁছল, রণ! আমি চিৎকার করে উঠেছিলাম, মিতু! পরদিন দিনের আলোয় বেশ কিছুটা গভীর পর্যন্ত খুঁজেছিল ওরা। ফিরে এসেছিল খালি হাতে। সন্দেহের বশে ওরা আমায় ধরে নিয়ে গেল। দীর্ঘ 8 বছর পর এসে বসলাম সেই ভাঙা ঝুল বারান্দায়, তোমার বসার জায়গায়। গুল্মলতা ঘিরে ফেলেছে চারিদিক। তুমি কি মেঘ হয়ে ভাসছ, কাছের নাকি দূরের? এখন শুধু অপেক্ষা একটা প্রলয়ের। ধন্যবাদ। বাহ, আরও একটি সুন্দর উপস্থাপনা শুনলাম আমরা। এর পরের নিবেদন কি থাকছে? আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই। আশা করি খুব ভালো লাগবে। খুব আকর্ষণীয় এবং মনোগ্রাহী রবীন্দ্রসঙ্গীত। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয়ে তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয়ে তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। সঞ্জয় বাবুর জন্য আছে আমাদের সকালের জলসার তরফ থেকে বিশেষ কিছু উপহার। নমস্কার এবং ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সঞ্চালক মণ্ডলীকে। অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই সঞ্জয় বাবুকে আগামী দিনের জন্য। সকালে জলসা, সকালে জলসা। এখনকার শিল্পী ঝাড়খণ্ড জামতারা থেকে অভিনব বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি অভিনব বন্দ্যোপাধ্যায়।
আজ আমি একটা রবীন্দ্রসঙ্গীত পুরানো সেই দিনের কথা গাইবার চেষ্টা করছি। শিল্পীর জন্য থাকছে সকালের জলসার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ। হলো হলো ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। সকালে জলসা
জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। কি নাম তোমার? প্রশস্তি ঘোষ। প্রশস্তি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-তে পড়ি। আচ্ছা, তুমি 2তে পড়ো, পড়াশোনা তো করো, তার পাশাপাশি নাচ শেখো, তাই তো? নাচ করতে ভালো লাগে? হ্যাঁ, খুব আচ্ছা, ভালো তোমার লাগে। বাড়ি কোথায়? আমার বাড়ি বৈদ্যবাটি, হুগলিতে। তুমি এর আগেও আমাদের চ্যানেল ভিশনে এসেছিলে, তাই তো? এটা নিয়ে দ্বিতীয়বার। হ্যাঁ। বা ভীষণ ভালো লাগছে যে নতুন বছরে তোমাকে আরো একবার পেয়ে। তো তুমি প্রথম কোন গানের নাচ করে দেখাবে? পুষ্পাঞ্জলিতে আজকে আমি নাচ করব। পুষ্পাঞ্জলিতে। আমরা সেই গানের নৃত্য পরিবেশনা দেখে নেব। ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। তুমি কতদিন ধরে নাচ শিখছো? আমি অনেকদিন ধরে। অনেকদিন ধরে। নাচ করতে ভালো লাগে? বিভিন্ন জায়গায় নাচ করো? হ্যাঁ। আর আজকে আমাদের স্টুডিওতে এসছো, নাচ করছো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর আমাদেরও ভালো লাগবে তুমি যদি আরেকটি নাচ আমাদের করে দেখাও। হ্যাঁ। তো এবার কোন গানের নাচ করে দেখাবে? দেবনাকে পাতিন্দ্র। আমরা সেই গানের নৃত্য পরিবেশনা দেখে নেব।
देवन के पति इंद्र, देवन के पति इंद्र, देवन के पति इंद्र, तारा के पति चंद्र, तारा के पति चंद्र, देवन के पति इंद्र। विद्या के पति श्री गणेश, विद्या के पति श्री गणेश, विद्या के पति श्री गणेश, दुख भार हारी, विद्या के पति श्री गणेश, दुख भार हारी, देवन के पति इंद्र। गिरिपति हिमाचल, गिरिपति हिमाचल, भूतन के पति महेश्वर, गिरिपति हिमाचल, भूतन के पति महेश्वर, तीन लोकपति श्री पद्मनाभ, तीन लोकपति श्री पद्मनाभ, गिरिधारी, गिरिधारी, देवन के पति इंद्र, तारा के पति चंद्र, देवन के पति इंद्र। ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা দেখে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সকালের জলসার পক্ষ থেকে। তোমার জন্য রয়েছে সুন্দর সার্টিফিকেট, থ্যাংক ইউ, রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ। রয়েছে মেডেল, আর রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসা অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।